সংবৃত, কোনটা অর্ধবিবৃত, কোনটা অর্ধ সংবৃত। এখন প্রথম প্রশ্ন, বিবৃত স্বরধ্বনি কাকে বলে? কি লিখবো? যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট সবচেয়ে উন্মুক্ত, উন্মুক্ত না হাঁ অর্থাৎ খোলা থাকে, তাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। তাহলে উচ্চারণ করলে বুঝতে পারবো আ, আ মানে কি? উন্মুক্ত হাঁ অর্থাৎ অনেকটা কিন্তু পেস রয়েছে। আ হচ্ছে বিবৃত স্বরধ্বনি, এখানে লিখলাম আ হচ্ছে বিবৃত স্বরধ্বনি। এখন তাহলে প্রশ্ন হবে সম্বৃত স্বরধ্বনি কাকে বলে? না, সম্বৃত স্বরধ্বনি হচ্ছে হস্য এবং হস্য। কেন না, যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট সবচেয়ে কম খোলা থাকে, আমরা উচ্চারণ করলেই বুঝতে পারবো আ বেশি খোলা রয়েছে, হস্যই হস্য কম অর্থাৎ পেস কিন্তু কম। তাহলে এটা হচ্ছে সম্বৃত স্বরধ্বনি। তাহলে এখন পড়ে আছে কি অর্ধ বিবৃত এবং অর্ধ সংবৃত। তাহলে এটা যদি বিবৃত হয় নিঃসন্দেহে এটা অর্ধ বিবৃত, এটা যদি সংবৃত হয় তাহলে এটা হচ্ছে অর্ধ সংবৃত। এখন সংজ্ঞায় যাওয়া যায়। তাহলে অর্ধ বিবৃত কাকে বলে? কি লিখবো? যে বিবৃতে মানে বিবৃত স্বরধ্বনির চেয়ে অর্থাৎ কম ঠোঁট মেলে যে স্বরধ্বনি উচ্চারণ করা হয়। আবার বলছি, বিবৃত স্বরধ্বনির থেকে কম ঠোঁট মেলে মানে ঠোঁটটা কম মেলে যে স্বরধ্বনি উচ্চারণ করা হবে তাকে হবে অর্ধ বিবৃত। তাহলে এটা তো একবারে বেশি, তাহলে এটা কি বললাম? কম ঠোঁট মেলে, অর্থাৎ এখানে কিন্তু আয়ের ক্ষেত্রে পেসটা অনেক বেশি। কিন্তু যে আমি বলছি অর্ধ বিবৃত, তখন কি বলছি? বিবৃত থেকে অর্থাৎ বিবৃত স্বরধ্বনির থেকে কম ঠোঁট মেলে, এখানে ঠোঁটের প্রসারটা অনেক বেশি, এখানে কিন্তু তার থেকে একটু কম, অর্থাৎ এ এবং অ। তাহলে এটার ক্ষেত্রে আটার ক্ষেত্রে প্রসারটা অনেক বেশি, কিন্তু এখানে কিন্তু বিস্তৃতিটা মানে যে এই যে বিস্তৃতি বা প্রসার কিন্তু কম। আবার একইভাবে তাহলে পড়া আছে সংবৃত আর অর্ধ সংবৃত কাকে বলে? আমি আবার লিখবো, সংবৃত স্বরধ্বনির চেয়ে একটু বেশি ঠোঁট প্রসারিত করে যে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় অর্ধ সংবৃত। তার মানে এটা তো ছিল কম, কিন্তু যখন বলে এ ও, এ ও, তখন কি হবে? ঠোঁটটা কিন্তু প্রসারিত হচ্ছে, অর্থাৎ কি বললাম? সংবৃত স্বরধ্বনির চেয়ে একটু বেশি ঠোঁট প্রসারিত করে তাহলে যে স্বরধ্বনি উচ্চারিত হবে তাকে বলা হয় অর্ধ সংবৃত। তো একবার এক নজরে দেখে নেওয়া যাক, যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় কি ছিল? সবচেয়ে মুখের আয়তন সবচেয়ে বেশি, অর্থাৎ আ, অর্থাৎ এটা হচ্ছে বিবৃত, কারণ সংজ্ঞায় বলা আছে যে বিবৃত স্বরধ্বনি মানে কি? যে ঠোঁটের যে আয়তন, বা আমরা বলি না যে বিবৃত স্বরধ্বনি কি? যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় না আমাদের ঠোঁট সবচেয়ে উন্মুক্ত, উন্মুক্ত মানে খোলা থাকে, তাহলে হচ্ছে আ। তাহলে এখন প্রশ্ন হবে সম্বৃত স্বরধ্বনি কাকে বলে? না, যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট সবচেয়ে কম খোলা থাকে, তাহলে সেটা হচ্ছে হস্যই হস্য। এখন প্রশ্ন হবে অর্ধ বিবৃত তাহলে কাকে বলে? এটা যদি বিবৃত হয় তাহলে এটা অর্ধ বিবৃত কাকে বলে? না, বিবৃত স্বরধ্বনির থেকে মানে বিবৃত স্বরধ্বনির চেয়ে বা থেকে কম ঠোঁট মেলে, অর্থাৎ এখানে একটু পেসটা বেশি, এখানে একটু কম, আর এখানে কম একটু বেশি, এখানে একেবারে কম একটু বেশি, এখানে বেশি একটু কম। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো।